আমার দিদি প্রায় 2.5 বছর পরে বাড়িতে আসছে, ওর জন্য স্পেশালি বানিয়েছিলাম আজকে বিটরুটের পায়েস। প্রথমে বিটরুটগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এই গ্রেটারের ওর সাহায্যে থেকে রসটা বের করে রেখে থেকে দিয়েছিলাম রসটাকে চিপড়ে চিপড়ে বার করে নিয়েছি। কড়াই বসে তার মধ্যে 2 চামচ ঘি গরম করেছি, ঘিয়ের নিয়েছি। মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি। ঘিটা গরম হয়ে গিয়েছে, ঘি আর তেলের এই মিশ্রণটা, তার মধ্যে বিটটা দিয়ে দিচ্ছি। বিটরুট থেকে ভালোভাবে ভাজা করে নিতে হবে। বিটরুট থেকে অল্প জল বেরোতে পারে, সেই জলটাও শুকিয়ে নিতে হবে আর ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি এই পর্যায়ে একটুখানি ঢাকনা দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। বিটটা ততক্ষণ ভাজা করতে হবে যতক্ষণ না এর বিটের উগ্র গন্ধটা চলে যায়। বিটটা অনেকক্ষণ ধরে ভাজা করতে হবে ঘিয়ের মধ্যে। আমি আরও 2 চামচ ঘি দিয়েছি। অন্যদিকে আরেকটা পাত্রে দুধ দিয়ে দুধটার মধ্যে এই রেসিপিটায় আমরা গোলাপ জল ব্যবহার করব, তা সত্ত্বেও গোলাপের পাপড়ি ব্যবহার করেছি। দুধটার মধ্যে গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে ফুটিয়ে নেব, দিয়ে গোলাপ ফুলের পাপড়িগুলোকে উঠিয়ে ফেলে দেব। দুধটা ঘন করাই ছিল, দুধটা ফুটতে শুরু করেছে, আর একটুক্ষণ জাল করে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে, আমি এর মধ্যে গোলাপ জল দিয়ে নেব। 2 ঢাকনা গোলাপ জল দিয়ে নিচ্ছি। সব নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বিটটার থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এরকম একটা জালির সাহায্যে আমি দুধটাকে ছেঁকে নেব। গোলাপের পাপড়িগুলো এর মধ্যে আটকে যাবে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আঁচটা সিমে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখছি এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, আর বিটরুটগুলো দেখুন কেমন দেখতে হয়েছে। আমি পায়েসটা দুভাগে বানাচ্ছি, একটা সুগার ফ্রি দিয়ে আর একটা সুগার দিয়ে। বাবা যেহেতু ডায়াবেটিকের পেশেন্ট, তাই জন্য সুগার ফ্রি দিয়েও বানাচ্ছি। এইটাকে একটা ছোট পাত্রে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে তার মধ্যে সুগার ফ্রি অ্যাড করে দেব, আর এইটার মধ্যে চিনি অ্যাড করব। 6টা ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আমি সুগার ফ্রি গ্রিনটা ব্যবহার করছি। সুগার ফ্রিটা বাটিতে দিয়ে নিয়েছি, তার মধ্যে পায়েসটা দিয়ে নিলাম। সুগার ফ্রিটা অ্যাড করার পরে একটু ফুটিয়ে রেখে দিলাম। আমি 1.5 বাটি মতন চিনি দিয়ে নিয়েছি। রেসিপিটি স্বাদে এবং গন্ধে অতুলনীয়। নিজেরা বাড়িতে চেষ্টা করুন, কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে।